সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনাদের এসএসসি এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিই। এখানে আপনাদের প্রথম যে পদটি রয়েছে হিসাব সহকারী, এখানে 13 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। এখানে বেতন স্কেল 12তম গ্রেডে আপনাকে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা 2 বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে উচ্চমান সহকারী, 4টি পদ ফাঁকা রয়েছে। এটি 14তম গ্রেডের চাকরি। এখানে আপনারা স্নাতক ডিগ্রি, উন্নয়নমূলক পরিকল্পনা এবং বাজেট প্রস্তুতি, নথি প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। তৃতীয় নম্বর যে পদটি রয়েছে জব সহকারী, 7টি পদ ফাঁকা রয়েছে। এখানে আপনাদের 16তম গ্রেডের চাকরি। আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও পিওএল এজেন্ডেন্ট, এখানে 10টি পদ ফাঁকা রয়েছে। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এটি 20তম গ্রেডের একটি চাকরি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আপনারা প্রথম পদের জন্য সকল জেলার প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর পদের জন্য আপনারা যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না: ঢাকা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, পাবনা, নেত্রকোনা, বরিশাল, ভোলা ও নড়াইল। তৃতীয় নম্বর পদের জন্য ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জয়পুরহাট, যশোর, গাইবান্ধা, নেত্রকোনা, নীলফামারী, সিরাজগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না। এবং চতুর্থ নম্বর পদের জন্য ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, খুলনা, রাঙ্গামাটি, রংপুর, নওগাঁ, সুনামগঞ্জ, নেত্রকোনা, নোয়াখালী, সাতক্ষীরা, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বগুড়ার প্রার্থী আবেদন করতে পারবেন না। তবে এই সকল জেলার যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তারা আপনারা সকলে আবেদন করতে পারবেন। এছাড়াও যারা ইতিম রয়েছেন তারাও আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই 18 থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে। যদি আপনারা মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী হন, সেক্ষেত্রে আপনাদের বয়সসীমা 32 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। এছাড়াও এখানে আপনারা আবেদনের জন্য অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো। এছাড়াও আপনাদের আবেদনের শেষ সময় হচ্ছে 11 জুন 2024 বিকাল 5 ঘটিকায়। সুতরাং আপনারা এই সময়ের মধ্যে আপনাদের আবেদনটি সম্পন্ন করে ফেলবেন। এখানে আপনাদের 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর এবং 300x300 পিক্সেলের একটি ছবি আপলোড করতে হবে আপনারা যখন অ্যাপ্লাই করবেন। এখানে আপনাদের অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন ফি একটি নির্ধারণ করা হয়েছে। আপনাদের অ্যাপ্লিকেশন ফি 1 থেকে 3 নম্বর পদের জন্য 300 টাকা এবং 4 নম্বর পদের জন্য 200 টাকা 72 ঘন্টার মধ্যে আপনাদের এই এসএমএস এর মাধ্যমে প্রেরণ করতে হবে 16322 টেলিটক সিমের মাধ্যমে। আপনারা দুটি এসএমএস এর মাধ্যমে আপনাদের টাকাটি জমা দিতে পারবেন। অবশ্যই আপনারা 72 ঘন্টার মধ্যে টাকাটি জমা দিবেন। এছাড়াও আপনাদের একটি পাসওয়ার্ড দেওয়া হবে। যদি আপনারা পাসওয়ার্ডটি ভুলে যান, সেক্ষেত্রে অবশ্যই এই ক্রাইটেরিয়া ফলো করে আপনাদের পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করতে পারবেন। অবশ্যই আপনারা আপনাদের পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন। এখানে আপনাদের প্রার্থীদের যোগ্যতা যাচাই সংক্রান্ত যে সকল বিষয়াদি রয়েছে, আপনাদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির 1 কপি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, আপনাদের নাগরিকত্ব সনদ এবং আপনাদের যে চারিত্রিক সনদ রয়েছে সেটি সংগ্রহ করতে হবে এবং অবশ্যই ফটোকপি করতে হবে সবগুলো কাগজপত্র। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, অনলাইনে পূরণকৃত ছবি সহ আবেদনপত্রের কপি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে যখন আপনারা মৌখিক পরীক্ষা দিতে যাবেন। এছাড়াও আরো কিছু তথ্যাবলী দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা সুন্দরভাবে দেখে নেবেন এবং আপনারা যারা কোটাধারী রয়েছেন তাদের অবশ্যই সনদটি সঙ্গে নিয়ে যাবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।